দ্বিতীয় নম্বর এপিসোডের শুরুতে দেখা যায় ডার্ককমের হেড অফিসে সব ডেমন হান্টার আর সদস্যরা কাউকে নিয়ে অপেক্ষা করছে। একজন ডেমন হান্টার বিরক্ত হয়ে বলে, জলদি জলদি বলো আমাদের টার্গেট কি। বসে থাকতে থাকতে পিছন সাইড ব্যথা হয়েছে আমার। তখন ডার্ককমের একজন সদস্য বলে, এখানকার মালিক কিছুক্ষণের মধ্যেই আসবে, সেই জানাবে তোমাদের টার্গেট কি। তখন আরেকজন হান্টার বলে, সিরিয়াসলি এতগুলো হান্টার শুধুমাত্র একজনকে মারতে? এবার আরেকজন হান্টার বলে, তুই একাই পারবি ভাবছিস? তুই না পারলে আমি আছি তো, চিন্তা করিস না। এই নিয়ে হান্টারদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঠিক তখনই ভাইস প্রেসিডেন্ট চলে আসেন। সবাই আসলে তার জন্য অপেক্ষা করছিল। ভাইস প্রেসিডেন্ট বলে, তোমাদের মিশন হচ্ছে এই অ্যামুলেটটি খোঁজা, আর এই অ্যামুলেটটি এখন যার কাছে আছে সে একজন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি। ইউএস গভর্নমেন্ট তাকে হুমকি হিসাবে দেখে। ওকে ধরতে আমাদের সম্পূর্ণ শক্তি লাগবে। তখন একজন হান্টার প্রশ্ন করে, এই হিরো টাইপ লোকটার নাম কি? ভাইস প্রেসিডেন্ট বলে, ডান্টে। ডান্টে নাম শুনতে অনেক হান্টাররা হাসতে শুরু করে, কিন্তু তখনই একজন বলে, হাসো যত খুশি, পরে আর হাসতে পারবা না। আমি একবার ওর সাথে একটা প্রোটেকশন জব করেছিলাম। আমি আজ বেঁচে আছি শুধু ওরই জন্য। যদি ওকে শিকার করতে যাও উল্টা নিজেরাই শিকার হয়ে যাবে। সে আরো বলে, আমার টাকার দরকার নেই, আমি বাঁচতে চাই। এই বলে সে বেরিয়ে চলে যেতে চায়, কিন্তু ভাইস প্রেসিডেন্ট ঘোষণা দেয়, কেউ যদি ডান্টে এবং তার অ্যামুলেটটি আনতে পারে তাকে $50,000 দেওয়া হবে। জীবিত ধরে আনতে পারলে বোনাসও আছে। এই ঘোষণায় সেই হান্টারটি ফিরে আসে এবং রাজি হয় ডান্টেকে ধরতে। এরপর একজন হান্টার ডার্ককমের সদস্যদের দেখে মজা করে বলে, এরা কি নাটক করতে এসেছে? ভাইস প্রেসিডেন্ট বলে, এরা সোলজার। ডান্টেকে ধরার পর ওকে এদের হাতে তুলে দিবেন। এই কন্ট্রাক্টটা শুধু আজকে রাতের জন্য। মিটিং শেষ হয়, হান্টাররা বেরিয়ে যেতে থাকে। ঠিক তখন এক সোলজার একটা হান্টারকে থামায়। আসলে এই হান্টারটাই সোলজারদেরকে নিয়ে মজা করছিল। সোলজার বলে, আমরাও ডেমন হান্টার, আর এটা অ্যান্টাই ডেমন বুলেট। মানুষের গায়ে লাগলে সাধারণ গুলির মতো, কিন্তু ডেমনদের গায়ে লাগলেই ব্লাস্ট। এরপর সেই সোলজার হান্টারের কাছে যায়, ওর জামা ছিঁড়ে ফেলে। তখনই দেখা যায় সে আসলে এক ডেমন। সে ডেমন রূপে ফিরে আসে এবং ভাইস প্রেসিডেন্টের উপর আক্রমণ করে, কিন্তু সে ব্যর্থ হয়। সোলজাররা গুলি করে মেরে ফেলে সেই ডেমনটাকে। ভাইস প্রেসিডেন্ট খুশি হন। আমরা জানতে পারি এই সোলজারের নাম আর্খম। সে এই টিমের কমান্ডার। এরপর রুমে আসে সেই লোকটা যে কিনা র্যাবিটের অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিল। এখন তাকে ডার্ককমের সদস্য করা হয়েছে। এই মিশনে সেও যাবে। সিন পরিবর্তন হয়। ডান্টের বাসায় দেখা যায় তার পুরনো বন্ধু এনজো এসেছে। বাড়িতে কাউকে না পেয়ে সে চিৎকার করে ডাকে, ডান্টে আমি তোর বন্ধু এনজো। কোনো সাড়া না পেয়ে সে চলে যেতে চায়। তখনই হঠাৎ ডান্টে এসে তার মাথায় পিস্তল ঠেকায়। কিছু কথাবার্তার পর ডান্টে জানতে পারে এনজোর গলায় একটা ট্র্যাকার লাগানো আছে, যেটা ডার্ককম লাগিয়েছে। ওইদিকে বাইরের হান্টাররা ডান্টের বাড়ি ঘিরে ফেলে। ডান্টে এনজোকে প্রশ্ন করে, তুই যে কয়েকদিন আগে একটা কন্ট্রাক্ট দিয়েছিলি, সেই ডিমন আমার অ্যামুলেটটি নিতে চেয়েছিল কেন? এনজো বলে, একজন র্যাবিটের মতো লোক অনেক টাকা দিয়েছিল এই কন্ট্রাক্টের জন্য। আমি তো সবসময় তোকে বিপদে ফেলি না, তুই তো আমার বন্ধু। ডান্টে জিজ্ঞাসা করে, তাহলে বাইরের লোকগুলোকে? এনজো বলে, তোর অ্যামুলেটটার পিছনে বড় বড় লোকেরা পড়ে আছে, তুই চাইলে দিয়ে দে, ঝামেলা শেষ। ডান্টে বলে, এই অ্যামুলেট আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি। এটা আমার পরিবারের সম্পদ, এটা কেউ নিতে পারবে না। এই সময় হান্টাররা জানালা ভেঙে ঘরে ঢোকে, কিন্তু ঘরে কেউ নেই। দেখে চেয়ারে এনজো বাঁধা। তারা ঘরে ঘুরে ঘুরে ডান্টেকে খুঁজছে। তখন ডান্টে পুল টেবিলের বল দিয়ে এমন জোরে হিট করে যেন সেটা বুলেট হয়ে হান্টারদের গায়ে লাগে। তারা গুরুতর আহত হয়। ডান্টের দিকে সবাই গুলি করা শুরু করে, আর ডান্টে শুরু করে গুলিগুলো ডস করে। ডান্টে এসে সবাইকে উত্তম মাধ্যম দেয়, কিন্তু কাউকে সে জানে মারে না। ডান্টে মিউজিক ছাড়ে, কারণ মিউজিকের সাথে ফাইট করতে তার ভালো লাগে। আরো হান্টাররা আসে, তাদের লিডার দরজা ভাঙতে বলে। দরজা ভাঙতেই ডান্টে আক্রমণ করে, সবার অবস্থা খারাপ করে দেয়। তবে এক হান্টার তার বুকে গুলি করে। সবাই ভাবে ডান্টে শেষ, কিন্তু এখানে আসল টুইস্ট। ডান্টে নিজে নিজেই হিল করে। হান্টারটা ভয়ে পালায়, কিন্তু ডান্টে সুপার পাঞ্চ দিয়ে তাকে উড়িয়ে দেয়। তারপর আবার সিন পরিবর্তন হয়। ডার্ককমের সোলজাররা ক্যামেরায় দেখে ফেলে ডান্টে হিল করছে। কমান্ডার এক ছাদ থেকে সবকিছু পর্যবেক্ষণ করে। সে বলে, আমি খুব শীঘ্রই জানতে চাই সে কিভাবে হিল করলো। এখানে আমরা আবার শুনি স্প্রাডার কাহিনী। সে ছিল মুন্ডাসের ডান হাত, এক ডিমন নাইট। 2000 বছর আগের গল্প। স্প্রাডা বুঝে ফেলে মুন্ডাসের কাজ সঠিক না, তাই সে বিদ্রোহ করে, দুই দুনিয়ার মাঝে একটা দেওয়াল গড়ে তোলে, আর মানুষদেরকে রক্ষা করতে পৃথিবীতেই থেকে যায়। কমান্ডার বুঝে যায় ডান্টে একটা ডিমন। এরপর আবার সিন পরিবর্তন হয়। তারপর আমরা দেখি ডান্টে আবার হান্টারদের সাথে ফাইট করে। সেই পুরনো হান্টারটা বলে, তোমার অ্যামুলেটের উপর একটা বাউন্টি আছে, আমাদের একসাথে সেই বাউন্টিটা ভাগ করে নিলে কেমন হয়? ডান্টে বলে, আমি রাজি না। তখনই হান্টার আচমকা ঘুষি মারতে যায়, কিন্তু ডান্টে পাল্টা এক ঘুষিতে তাকে বেহুশ করে দেয়। তখনই কমান্ডার জানালা দিয়ে ঢোকে, ডান্টের গলার দিকে একটা বুলেট ফায়ার করে এবং সে ওই বুলেটের দ্বারা অ্যামুলেটটি ছিনিয়ে নেয়। তারপর কমান্ডার গ্যাস বোম ফাটিয়ে পালায়, কিন্তু ডান্টে ছাড়ে না। তাদের মধ্যে দুর্দান্ত একটা ফাইট হয়। একটা গুলি ডান্টের গায়ে লাগে, ব্লাস্ট হয়। কমান্ডার বুঝে যায় ডান্টে ডেমন। ওর জামা ছিঁড়ে ফেলে। আমরা দেখি সে তো সাধারণ মানুষের মতোই।
কমান্ডার অবাক হয়ে বলে, তুমি তো হাইব্রিড, অর্ধেক মানুষ অর্ধেক ডিমন। ডান্টে তলোয়ার দিয়ে ওর পিস্তলটা 2 ভাগ করে দেয়। শেষে কমান্ডার পালাতে চায়, কিন্তু ডান্টে তাকে ধরে ফেলে, বলে, আমি কোনো ডেমন না, আমি একজন ডেমন হান্টার। তখন কমান্ডার তার মুখে কিক মারে এবং ডান্টের হাতে বোমা লাগিয়ে ব্লাস্ট করিয়ে দেয়। পরে আবার ওকে পিছন থেকে গুলি করে। গুলিতে ছিল ইলেকট্রিক শক, যার কারণে সে লড়তেও পারতেছিল না। তখনই কমান্ডার গিয়ে তাকে একটা ইনজেকশন দেয়। ইনজেকশনের ভিতরে ট্র্যাকিং ডিভাইস ছিল, যেটা কিনা তার রক্তের সাথে মিশে যায়। এত কিছুর পর এখানে এপিসোডটি শেষ হয়। শেষে একটা কথাই, এই এপিসোডে স্প্রাডার ব্যাক স্টোরি, ডান্টের শক্তির প্রকাশ আর অ্যামুলেটের গুরুত্ব সব মিলে পর্বটা ছিল একদম অ্যাকশন প্যাক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে এর পরবর্তী এপিসোডে।